এখন দুপুরে ১:৩০ মতন বাজে আর আমি স্নান টান করে বসে পড়েছি চুষি কাটতে। এই পিঠে খেতে যতটা না ভালো লাগে তার থেকে করাটা অনেকটাই কঠিন বা জটিল। আর এই পিঠেটাই আমার যেন না সবথেকে বেশি ভালো লাগে খেতে। কিন্তু এটা এখন করাই হয়ে ওঠে না। আগে হতো আমাদের প্রত্যেক বছর পৌষ পার্বণে, কিন্তু এখন সেটা হয়ে ওঠে না। কারণ এই পিঠে করতে অনেকটা সময় লাগে, অনেক মানুষজনের প্রয়োজন। একার পক্ষে এই পিঠে করা সম্ভব না। চুষি কাটা, সেটাকে তৈরি করা অনেকটা সময় লাগে। আর ধৈর্যও লাগে। হাত পুরো ব্যথা হয়ে যায় এই চুষি পিঠে কাটতে, কাটতে। তো যাই হোক, এখন আমি একাই কাটছি। মা ঠাকুমা এখন কাজে ব্যস্ত আছে। ওদের কাজ হয়ে গেলে তারপরে ওরা আমার সাথে সাথ দেবে। অনেক বছর খাই না, তাই এই বছর না খুব খেতে ইচ্ছা করছে দেখে বললাম, বায়না করলাম। ঠাকুমা তার জন্য দেখো মন্ডটা তৈরি করে দিয়েছে চালের গুঁড়ো দিয়ে। এখন সেটা আমি কেটে নিচ্ছি। আর এদিকে দেখো আমি লেচি করে নিয়েছি আর কিছুটা পিঠে আমি কেটে নিয়েছি। আর এই পিঠে যত সরু করে কাটা হবে তত দেখতেও ভালো লাগে আর তাড়াতাড়িও হয়ে যায়। খেতে তো ভালো লাগেই, আর সেটা নিয়ে কোনো কথা বলার নেই। এখন দেখো সবে এটুকু হয়েছে, আর কতটা আটা, আটা না চালের গুঁড়ো মাখা রয়েছে। আর এটা ভিজা গামছা দিয়ে পেঁচিয়ে রেখে দিয়েছি, পরিষ্কার একটা গামছা দিয়ে, না হলে এটা মানে যত হাওয়া লাগবে তত শুকিয়ে যাবে। তো যাই হোক, এখন এগুলো করে নিই। তৈরি হলে তোমাদের সাথে অবশ্যই